তোমার নামটা বলতে পারবা? তোমার বাড়ি, বাবা মা কারো কথা মনে পড়ছে? তোমার বাবা মা কারো কথা মনে পড়ছে? চিকিৎসকের কথায় সাড়া দিলেও মুখ ফুটে কোনো কিছুই বলতে পারছেন না এই তরুণ। কি তার নাম, কার সন্তান, কোথায় বাড়ি, ব্যক্তিগত মোবাইল নম্বর, কোথায় কিভাবে আহত হয়েছেন কিছুই যেন মনে নেই তার। তবে চিকিৎসকের প্রশ্নে মাঝে মাঝে চোখ দিয়ে গড়িয়ে পড়ছে পানি। তোমাকে এখন বাড়িতে পাঠাবো। বসবা? সাম্প্রতিক সহিংসতায় তরুণের মাথার সামনে পেছনে গুলি লাগে। গুলিতে বাম চোখের আলো নিভে যায় চিরতরে, ক্ষত বিক্ষত হয় মাথার পেছন পাশ। গত 18 জুলাই সহিংসতার সময় আশপাশের মানুষ প্রাণে বেঁচে যাওয়া তরুণকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে রেখে চলে যান। তাৎক্ষণিক চিকিৎসার পরদিন অপারেশন করে ডিএমসির বার্ন ইউনিটের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয় এই তরুণকে। এটা তার মাথাতে গুলি লাগছে আর কি, চোখের ভিতর দিয়ে গুলিটা মাথার ভিতর দিয়ে বেরিয়ে গেছে। কৃত্রিম শ্বাস প্রশ্বাস যন্ত্র দেওয়া হয় 19 তারিখ থেকে, অপারেশনের পর থেকেই সে ভেন্টিলেটরে ছিল। গত 22 তারিখে তাকে ভেন্টিলেটর থেকে উইথড্র করা হয়েছে এবং তার শ্বাসনালীতে যে টিউব ছিল সেটাও খুলে দেওয়া হয়েছে। আহত রোগীর স্মৃতিশক্তি সম্পূর্ণ ফিরবে কিনা সে বিষয়ে এখনও নিশ্চিত নন চিকিৎসকরা। তার স্মৃতিশক্তি ফিরে আসার ব্যাপারে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। অনেক রোগী আস্তে আস্তে চিকিৎসায় এ ধরনের রোগীরা কিছুটা স্মৃতিশক্তি হয়তো ফিরে পায়। রোগীর পরীক্ষা নিরীক্ষা, ওষুধ, খাবার সহ সবকিছুর দেখভাল করছেন পাশের রোগীর স্বজন ও হাসপাতালের স্টাফরা। ডক্টর, নার্স, পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট যারা আছেন, ওয়ার্ড বয় যারা আছেন, তারা সার্বক্ষণিক যত্ন নিচ্ছেন। তোমার নাম বলো? লাইফ সাপোর্ট খুলে দেয়া এই তরুণের পরিচয় জানতে দীর্ঘ 13 দিন ধরে নানা চেষ্টা চালানো হচ্ছে। এক্ষেত্রে সর্বসাধারণের সহযোগিতা চেয়েছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। তোমার নামটা বলতে পারবা? তোমার বাবা মার কাছে পাঠিয়ে দিব। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।